লম্বা মাপটা নিচ্ছি 40 ইঞ্চি, পায়ের পাটা আছে যে ওইটা হলো 9 ইঞ্চি, আর হচ্ছে কোমরটা 50 ইঞ্চি, তাই না? এই যে 50 ইঞ্চি। হ্যাঁ, শেয়ার করতেছি প্লাজো কাটিং, ঠিক আছে? আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আপনারা যে পাশে থাকবেন সেই পাশে বন্ধ সাইডটা রাখবেন, আর অপর পাশে কিন্তু খোলা সাইডটা রাখবেন, ঠিক আছে? তো এই যে এইভাবে আমি 4 ভাঁজ করে নিলাম। এখন আমি নিব লম্বা মাপটা। এটা কিন্তু পুরো কাপড়টাই থেকে যাবে, কোনো কাটাকাটি কিচ্ছু হবে না, মানে লম্বাটা আর কি, লম্বা যা আছে তাই থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু লম্বা নেব আমি 40 ইঞ্চি। হ্যাঁ, 40 ইঞ্চি, মানে সেলাইয়ের পরেও 40 ইঞ্চি থেকে যাবে, ঠিক আছে? তো এই যে এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম রাবারের জন্য। হ্যাঁ, রাবারের ঘরটা চওড়া রাবার দিব, তো 3 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, 3 ইঞ্চি নিয়ে নিলাম। এটা কিন্তু এই যে এইভাবে মোড়ানো যাবে। হ্যাঁ, রাবার আছে 2 ইঞ্চি, এখানে নিয়েছি আমি 3 ইঞ্চি। তো এইভাবে দেখছেন, এইভাবে। হ্যাঁ, আর এখানে আমি এই যে এখান থেকে ধরে এই যে 40 ইঞ্চি, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো, এই যে 40 ইঞ্চি, 40 ইঞ্চি আমি, মানে ছেলোয়ারটা 40 ইঞ্চিই থাকবে। হ্যাঁ, তো এই যে এখানে একটা মার্ক করে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব কোমরের মাপটা, ঠিক 50 ইঞ্চি। এই যে 50 ইঞ্চি যদি হয় তাহলে 50 2 ভাগ করলে কিন্তু হয় 25। হ্যাঁ, তো আপনারা যদি ভাগ করতেও না পারেন, খুব সহজ নিয়মে বুঝতে চান, এই যে এইভাবে 25কে 4 ভাগ করে নেবেন। হ্যাঁ, নিলে হচ্ছে কত আপনার 12.5 ইঞ্চি। হ্যাঁ, তো এখান থেকে এখানে কিন্তু আমার 4 পাটের 1 পাট আছে, তো আপনাদের নিতে হবে এখান থেকে 12.5 ইঞ্চি। এই যে এখান থেকে যদি আমি 12.5 ইঞ্চি নেই, হ্যাঁ, তো এখন আমি সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। হ্যাঁ, এই যে এখানে আমি 13 ইঞ্চি দিয়ে দিলাম। এখান থেকে আমি 12.5 নিয়ে নিচ্ছি না, তাহলে আমি নেই 13.5। হ্যাঁ, 13.5 ইঞ্চি। এই যে ছড়ি, এই যে এটা বাদ। হ্যাঁ, এটা এখান থেকে। এখন আমি এখান থেকে নিয়ে নিব 16 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমি যদি এখন 16 ইঞ্চি পরিমাণ নেই, তাহলে কিন্তু এই মোড়ানোটা বাদেই কিন্তু আমি নিয়ে নিলাম। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে নিলাম 16 ইঞ্চিতে। হ্যাঁ, এই যে 16 ইঞ্চিতে। তো এখান থেকে একটা সুন্দর করে সোজা করে মার্ক করে নেবেন। তো স্কেল যদি না থাকে আপনাদের হাতের কাছে, অনেক সময় তো থাকেই না, তখন আপনারা এইভাবে একটা মার্ক করে নিতে পারেন। হ্যাঁ, দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে কিন্তু এই যে ধরে 9 ইঞ্চি, হ্যাঁ 9 ইঞ্চি পরিমাণ এখান থেকে এই যে এইভাবে রাউন্ড করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে রাউন্ড করে নেবেন, ঠিক আছে? এই যে এখান থেকে ধরে, হ্যাঁ এইভাবে। তো এটা কিন্তু আমার পুট হবে। হ্যাঁ, এটাকে পুট বলে। তো এখন এই যে প্লাজোর আমার নিচের দিকটা নেবে 9 ইঞ্চি। হ্যাঁ, 9 ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্ক করে নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাইয়ের জন্য। হ্যাঁ, তো এখান থেকে ধরে এইভাবে, স্কেল থাকলে অবশ্য সুন্দর হতো, তো যেহেতু স্কেল নাই এই জন্য আমি ফিতাটা ধরে এইভাবে মার্ক করে দেখাই দিচ্ছি আপনাদের। এটা কিন্তু একদম সহজ নিয়মেই শিখাই দিলাম আপনাদের, আপনারা অবশ্যই পাবেন ঘরে বসে এত সুন্দরভাবে প্লাজো কাটিং এবং সেলাই অবশ্যই পাবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, তো এটা কিন্তু আমার সেলাই যাবে। হ্যাঁ, তো এখান থেকে ধরে এই যে এখান থেকে আমার বাড়তি যে 1 ইঞ্চি কাপড় এখান থেকে যাবে। হ্যাঁ, তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কিন্তু এই যে এখান থেকে কেটে নেব। হ্যাঁ, তো তো এখানে কিন্তু আপনারা চাইলে কলিও দিতে পারেন, তো আমি যেহেতু এটা কলি দেব না এই জন্য আপনাদের দেখাইলাম না। এখন আমি কেটে নেই। হ্যাঁ,
আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে, তো আবারও শুরু করছি। এই যে মার্ক অনুযায়ী আমি কেটে নিলাম। তো মোটা মানুষ হলে কিন্তু কলি অবশ্যই দেওয়া লাগে। তো যেহেতু এটা বেশি মোটা না, এই জন্য আমি কলিটা দিলাম না। যদি চাইলে আপনারা কলিও দিতে পারেন, তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কলি কেন দিলেন না। এই যে কলিটা এইভাবে 4 কোনাচি কাপড় নিয়ে দেখাই দিচ্ছি। এটা তো অবশ্য দিব না, আমি আপনাদেরকে বোঝার জন্য দেখাই দিচ্ছি। এই যে এইভাবে একটা 4 কোনাচি কাপড় নিয়ে, হ্যাঁ, এই যে এইভাবে এখানে ধরে এই মানে এইটার সঙ্গে এই যে এইভাবে কাটিং করে নিবেন। হ্যাঁ, তো ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।